কাউকে মুখে দুটো কথা বলা আর কারো গায়ে হাত তোলা দুটো কিন্তু এক নয়। কেন একটা সময় বা বর্তমান সে একজন এমপি, তা একটা এমপি যদি পশ্চিমবাংলায় জনগণের হাতে নিরাপদ না হয়, তাহলে যে সরকার আজকে চালাচ্ছে বা এসেছে সে সরকার এসেই যে ব্যর্থ হচ্ছে তার প্রমাণ করছে। যদি আজ আমাদের হাতে এই 80টা এমএলএ থাকতো তাহলে আমরা লড়াই করতে পারতাম আরও। 80টা যে পেল সেও দেখুন এদের সঙ্গেই এতদিন ইরা ক্ষমতায় ছিল, টিএমসি ক্ষমতায় ছিল, বিজেপি বিরুদ্ধে ছিল, আর বিজেপি ক্ষমতায় ছিল টিএমসিকে বিরোধী দলের নেতা করে রেখেছে, সব সেটিংয়ে চলছে। কেন? তার কর্ম অবশ্যই ভুল করেছে অনেক, জানি, তার জন্য হয়তো স্লোগানে অনেক কিছু বলেছে, সেটা ভিন্ন বিষয়, কিন্তু কারো গায়ে হাত তোলা এটা আইনের দিক দিয়ে কিন্তু অপরাধ। এবং সে যেন এমপি, তো এটা এমপির গায়ে হাত তুললো, এটা যেমন বাংলার আইন ব্যবস্থাকে প্রশ্নচিহ্ন করছে, বর্তমান শাসককে প্রশ্নচিহ্ন করছে, পাশাপাশি এটা সংবিধান বিরোধী, আইনকে হাতে নেবার কারো অধিকার নেই। তো এটা জঘন্যতম অন্যায়। অবশ্যই যারা এই কাজ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার আমি মনে করি। দেখুন, কার কি রুচি সেটা তার কাছে, তবে বিগত দিনে আমার ধর্মীয় ঈদুল আজহা বা ঈদুল ফিতর উপলক্ষ করে যে রেড রোডে নামাজ হতো, সেখানে গিয়ে অন্য ধর্মের মানুষ যে আমার নামাজকে বিশ্বাসী নয়, সেখানে গিয়ে যে হুড়োহুড়ি করতো, আমি মনে করি এটা রাজনীতির ফায়দা নেবার জন্য করতো। আমার ধর্মকে নিয়ে কেউ এটা করুক, যেমন পছন্দ করি না। পাশাপাশি আমার ধর্মীয় স্বাধীনতাকে কেউ যদি হরণ করে সেটাকেও আমি পছন্দ করি না। আর রইল এবারে কেউ বর্তমান মুখ্যমন্ত্রী, সে মায়াপুরে গিয়ে গরু পুজো করবে নাকি করবে, সেটা তার রুচি, তার ভক্তি, তার বিশ্বাস, তার আস্থা তার কাছে। কারো ধর্মীয় বিষয়ে আমি কোনো কথা বলতে চাই না, কিন্তু দুঃখের বিষয় আমার কমের মধ্যে ঐক্য নেই, একতা নাই। আমার কম সর্বসময় এর পিছনে তার পিছনে করে দিন কাটিয়েছে। যদি আজ আমাদের হাতে এই 80টা এমএলএ থাকতো তাহলে আমরা লড়াই করতে পারতাম আরও জোর। তাহলে সেই জায়গায় প্রচার করছে, শুনছি, আমিও শুনছি, কিন্তু মাইন্ডকে ডাইভার্ট করার জন্য অনেক ষড়যন্ত্র চলছে। এর আগেও অনেকবার উঠেছিল এয়ারপোর্টের মসজিদ দরকার, মসজিদকে সরানো দরকার। কেন? রানওয়ে অসুবিধা হচ্ছে, এতগুলো রানওয়েতে রয়েছে, আবার নতুন করে রানওয়ে বাড়াবার কি দরকার? আর যদি বাড়াতে হয় তা মসজিদ তো আগে ছিল, আপনি গাইজুয়ারি দেখে কোনো ধর্মস্থান তো ভাঙতে পারেন, এটা সংবিধান বিরোধী হবে। সংবিধান বিরোধী হলে সরকারের বিরুদ্ধে তাহলে আন্দোলন করতে হবে, সরকারের বিরুদ্ধে কোর্টে যেতে হবে, আইনি ব্যবস্থা নিতে হবে। তো সেই জায়গায় আমার কমের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে, সংগঠিত হতে হবে। এই জন্যই তো বলেছিলাম যে রাজ ক্ষমতা দরকার। কিন্তু দেখুন রাজ ক্ষমতা কি হলো, সেই 80টা যে পেল সেও দেখুন এদের সঙ্গেই এতদিন ইরা ক্ষমতায় ছিল, টিএমসি ক্ষমতায় ছিল, বিজেপি বিরুদ্ধে ছিল, আর বিজেপি ক্ষমতায় ছিল, টিএমসিকে বিরোধী দলের নেতা করে রেখেছে, সব সেটিংয়ে চলছে। মাদ্রাসায় বন্দে মাতরম পড়ানোর কড়া নির্দেশনা।